আইন যেটা বলবে কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে ছোট না। পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। একের পর এক আলোচনা সমালোচনার পর এবার একটি শাড়িকে কেন্দ্র করে হওয়া মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন এই অভিনেত্রী। আদালতে হাজির হওয়ার নির্দেশের পর সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। প্রায় ২৮,৮০০ টাকার একটি শাড়িকে ঘিরে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিনোদন অঙ্গনে আলোচনা চলছিল। অভিযোগ ছিল একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়িটি নেয়ার পর সেটির প্রচারণা চালানোর কথা থাকলেও মূল্য পরিশোধ করা হয়নি। শুরুতে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর আর নীরব থাকেননি তানজিন তিশা। অভিযোগের জবাবে তিশা বলেন, আমি ১২ থেকে ১৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। মাত্র ২৭,০০০ টাকার একটি শাড়ির জন্য আমি কি আমার এত বছরের পরিশ্রম, সম্মান আর অর্জন নষ্ট করব? আপনারা কি মনে করেন? এই পুরুষতান্ত্রিক সমাজে একজন নারী শিল্পীর জন্য নিজের অবস্থান তৈরি করা খুব সহজ? মোটেও সহজ নয়। তিনি আরও জানান, পুরো ঘটনাটি নিয়ে তার অনেক কিছু বলার আছে, তবে আপাতত আদালতের প্রতি সম্মান দেখিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চান না। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানান এই অভিনেত্রী। মামলার অভিযোগ অনুযায়ী অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে ২৮,৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগকারী আমিনুল ইসলাম দাবি করেন, শাড়িটির প্রচারণা চালানোর পাশাপাশি মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু পরে তিনি আর যোগাযোগ করেননি এবং টাকা পরিশোধ করেননি। এই অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত অভিনেত্রীকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই একটি ভুল বোঝাবুঝি, নাকি অভিযোগের পেছনে রয়েছে বাস্তব কোনো ঘটনা? সেই উত্তর মিলবে আদালতের আইনি প্রক্রিয়াতেই। আপাতত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়, ফলে একটি শাড়িকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর এখন বিনোদন অঙ্গন ও ভক্তদের। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।